এগেন চলে এসেছি গ্রুপ 14 এলিমেন্ট নিয়ে। তোমরা যেটা করবে, এই যে বই থেকে যেটা দেখছো সেটা ছোট করে খাতায় লেখো। লিখতে লিখতে পড়া হবে এবং সেটা আবার পড়বে। তারপরে পিছনে কোশ্চেন আনসারে যাবে, সেখানকার কিছু উত্তর করবে, তাহলেই দেখবে কমন পাওয়ার চান্সটা বেড়ে গেছে। গ্রুপ 14-এ ভালোভাবে লক্ষ্য করো কী কী এলিমেন্ট আছে। কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড। তো এই এলিমেন্টগুলোর ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু নিষ্ক্রিয় মৌলের পরে শেষ দুটো ঘর আমরা দেখব। তো আমরা যদি লেডেরটা দেখি, লেডেরটা হচ্ছে জেননের পরে 6s2 6p2। তবে এই যোজ্যতা কক্ষে আছে 4f14 এবং 5d0 4f14 6s2 6p2। তো 6 নম্বর এলিমেন্ট রয়েছে, 6 নম্বরে 5d থাকবে। এবার কথা হলো এদের নিয়ে কি কি পড়বো আমরা, সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে যে ব্যাপারটা রয়েছে সেটা এমনি একবার দেখে নিতে পারো, অসুবিধা নেই। পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে গেলে বাড়ে, তবে টিন আর লেডে গেলে বৃদ্ধিটা খুবই কম। সেখানে 4f-এর দুর্বল আবরণী প্রভাবের কথা বলা হয়েছে। তো এখানে টিন আর লেড, বিশেষ করে লেডের কিছু ব্যতিক্রমী আচরণ প্রথমে দেখতে পাবো। আর ওদিকে কার্বন আর সিলিকনের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা দেখব। কার্বন আর সিলিকনের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখো। আয়োনাইজেশন এনার্জিতে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে লেড আর টিনের মধ্যে ব্যতিক্রম। কার্বন থেকে যত আমি কার্বন, সিলিকন, জার্মানিয়াম যাব তত কিন্তু কমবে, নর্মাল নিয়মই কমছে ওপর থেকে নিচে গেলে আয়োনাইজেশন এনার্জি। এবার লেডের ওখানে হঠাৎ করে এসএন এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ ওর ডি এবং এফ কক্ষকের আবরণী প্রভাবটা খুবই কম হওয়ার জন্য পজিটিভ আধান খুব সহজে ডি এবং এফ অরবিটাল ভেদ করে 6s এর উপরে পড়ে, 6s 6p। সেই জন্য ইলেকট্রন বর্জন হতে একটু বাধা পায়, তাই প্রথম আয়োনাইজেশন এনার্জি ক্রমটা এরকম। তারপরে এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। তো ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিতে যেহেতু 2 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর পর্যায়ে রয়েছে কার্বন ও সিলিকন, এখানে পি ব্লক এলিমেন্টদের ক্ষেত্রে দেখতে পাবে একটা ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ছিল। 2p আর 3p সাইজের জন্য বিকর্ষণ বল, তো তার জন্য সিলিকনে বেশি হয় ইলেকট্রন আসক্তিটা, যে কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়, একই কারণে আমরা দেখতে পাচ্ছি। তারপর আসি ক্যাটিনেশন ধর্ম। দেখো ক্যাটিনেশন ধর্মে সবটাই করবে, পরের পাতা চলে এলাম। ক্যাটিনেশন ধর্ম কার্বন, যেহেতু গ্রুপটা কার্বনের, কার্বন পরিবার, সেই জন্য কার্বনে ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি আমরা শুনেছি। তবে তার কারণটা ভালো করে দেখে নিতে হবে, অনেকে ক্লাস 10-এ পড়েছে। কার্বনের ক্যাটিনেশন ধর্মর কারণ কি, কেন এত কার্বন, বহু সংখ্যক কার্বন পরপর যুক্ত হয়ে বৃহদাকার শৃঙ্খল তৈরি করে? কারণ কার্বন কার্বন বন্ধন শক্তি খুবই বেশি। কার্বন মাঝারি তৈরিণাত্মকতার এলিমেন্ট, খুব বেশিও নয় খুব কমও নয়, সমযোজী বন্ধন করতে পারে। তারপরে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড সৃষ্টি করতে পারে। এতগুলো কারণের জন্য কার্বন বহু সংখ্যক কার্বনের সাথে যুক্ত হতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি, কার্বনের পরেই রয়েছে সিলিকন, খুবই খুবই ইম্পর্টেন্ট সিলিকন। সিলিকনেরও তোমার ক্যাটিনেশন ধর্ম আছে, সেকেন্ড পজিশনে রয়েছে। তারপরে বলেছে পি পাই গঠন প্রবণতা। তো দেখো যে কোনো বন্ডে যদি দেখা যায় যে পি অরবিটালের সাথে আরেকটা এলিমেন্টে পি অরবিটালেরই পাই বন্ধন গঠন হচ্ছে, তাহলে আমরা বলবো পি পাই বন্ধন গঠন করেছে। তো এটা আমরা বেসিক্যালি অনেক ক্ষেত্রেই দেখতে পাই, পি পাই ব্যাক বন্ডিং। তো সেই জায়গাটা একবার দেখে নেবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন কেন? দেখো CO2-তে বহু সংখ্যক CO2 পরপর যুক্ত থাকা দরকার পড়ে না, কারণ ও কিন্তু ডবল বন্ড করে নিয়েছে। এই দেখো ডবল বন্ড করার জন্য ও কিন্তু বহু CO2 পরপর যুক্ত থাকবে না। কিন্তু SiO2টা যেহেতু সিলিকনের পি পাই বন্ধন গঠনের প্রবণতা কম ডিউ টু লার্জার সাইজ, ও কিন্তু অক্সিজেনের সঙ্গে এরকম বৃহদাকার একটা পলিমারিক গঠনে আবদ্ধ থাকে।
তো SiO2 ওই জন্য কঠিন, বহু মলিকিউলস যদি আকর্ষণ বলে বন্ধনে আবদ্ধ থাকে তাহলে কঠিন হয়ে যায়। এই জায়গাটা একটু দেখবে, দেখো CO দেখা যায় কিন্তু SiO দেখা যায় না, কারণ SiOটা SiO2 হয়ে যায়, আর CO হবে কারণ কার্বনের আকার ছোট, পি পাই বন্ধন গঠন হচ্ছে সেই জন্য। এবার কার্বনের পর নিচের দিকে যদি যায় তাহলে দেখবো পি পাই গঠন হয় না বললেই চলে। নেক্সট হচ্ছে পি পাই গঠন, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে পয়েন্টটা তোলা হয়েছে। তুমি দেখতে পাবে যে কার্বন এই পি পাই গঠনের প্রবণতা খুব একটা দেখাচ্ছে না, দেখাচ্ছে না কারণ ডি কক্ষক নেই, তোর ফাঁকা ডি কক্ষক নেই, তার জন্য পাই বন্ধন গঠন করলেও সেটা পি কক্ষক দিয়ে করবে, ডি কক্ষক দিয়ে পারবে না। কিন্তু সিলিকনের ফাঁকা ডি কক্ষক থাকার জন্য সিলিকনে পি পাই বন্ধন গঠিত হয়। এই কনসেপ্টের ওপর একটি উদাহরণ দেওয়া আছে 1 নম্বরে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। ট্রাইমিথাইল অ্যামিন CH3 এটা অ্যাসাসিন ডিজাইনে খুব সুন্দর দেওয়া যাবে। এই অণুটা পিরামিডীয় কিন্তু SiH3 অণুটি ত্রিকোণীয় সমতলিক হয়ে যায় কেন? খুবই সিম্পল কথা, যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেটা সিলিকনে ফাঁকা ডি কক্ষকের সাথে একটা রেজোনেন্সে আবদ্ধ হয়, যেটাকে আমরা পি পাই ব্যাক বন্ডিং বলে থাকি। সেটা করার ফলে নাইট্রোজেনের sp3টা sp2 হয়ে যায়। ও তো sp3 ছিল, এবার ডবল বন্ড গঠন করেছে, তাহলে ডবল বন্ড যদি করে সিলিকনের সঙ্গে তাহলে সেটা sp2 হয়ে যাবে। সেই জন্য স্ট্রাকচারের চেঞ্জ হয়ে গেল, স্ট্রাকচারটা প্ল্যানার চলে এলো। যেখানে CH3 ফাঁকা ডি কক্ষক নেই বলে স্ট্রাকচারটা পিরামিডাল হয়েছে, সেখানে ট্রাইসিলাইল অ্যামিন। তো সিলিকনের যে যৌগটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ফাঁকা ডি কক্ষক থাকার জন্য এরকম অসমযোজী বন্ধন দিয়েছে, বা আমরা ডবল বন্ড দিয়ে প্লাস মাইনাস লিখে দিতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু জিওমেট্রিটা চেঞ্জ হয়ে গেল, স্ট্রাকচার জিওমেট্রি দুটোই চেঞ্জ হয়ে গেছে। একে বলে পি পাই বন্ধন, যার ফলে ক্ষারকীয়তা চেঞ্জ হয়ে গেছে, কারণ কোশ্চেনে বলেছিল ক্ষারকীয়তা কমে যাবে। এখানে যেমন নাইট্রোজেনের লোন পেয়ারটা এক জায়গায় জমে আছে ফলে ক্ষারকীয়তা বেশি, কিন্তু এইখানে পজিশনে দেখো নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা সিলিকনের সাথে বন্ড হয়ে গেছে। এই বন্ড হয়ে যাওয়ার জন্য লুইস ক্ষারকত্বের যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন জোড় দান করা প্রবণতা, মানে H+ গ্রহণ করার প্রবণতা। তাহলে এবার লোন পেয়ার থাকবে নাইট্রোজেনের, তবে তো H+ গ্রহণ করবে, তাহলে H+ গ্রহণের প্রবণতা কমে যাচ্ছে, ফলে ক্ষারকীয়তা কমে যাচ্ছে। তো যেটা সিলিকন আছে এই যৌগটা ক্ষারকীয়তা কম, এর ক্ষারকীয়তা বেশি। এটা sp3, এটা sp2, এটা পিরামিডাল, এটা প্ল্যানার। নেক্সট 2 নম্বর অ্যাপ্লিকেশন দেখো, একই কারণে CH3 SiOH এর আম্লিকতা একটু বেশি হয়। এটা কিন্তু অন্যান্য চ্যাপ্টার সাথে রিলেটেড ঘটনা, এটা এই বই বলেই এখানে সব কিছু ভরে দিয়েছে। এখানে কনসেপ্টটা হচ্ছে দেখো H+ ত্যাগ করার পরে যে O- আয়নটা পড়ে থাকবে, তারা যথাক্রমে এটা এবং এটা। ওই O- আয়ন সিলিকনের সাথে এই যে সিলিকনের সাথে রেজোনেন্স করবে বলে আমরা বলতে পারি যে অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাবে, স্টেবিলিটি পাবে। কিন্তু অন্যদিকে কার্বন তো ফাঁকা ডি কক্ষক নেই, তাহলে কার্বনের ক্ষেত্রে আম্লিকতাটাও কমে যাচ্ছে। কিন্তু এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে স্টেবিলিটি প্রদান করছে, মেনলি অক্সিজেন যে আয়নটা সেটা স্টেবল হচ্ছে। ফলে অন্য চ্যাপ্টারে একটা কনসেপ্ট আছে অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক যত বেশি স্টেবল হবে তার আম্লিকতা তত বেশি হবে, এই কনসেপ্টে এটা হচ্ছে। নেক্সট পাতায় দেখো, এখানে সমযোজ্যতার ব্যাপারে আলোচনা করা হয়েছে। কার্বনের সমযোজ্যতা 4 ও 4-এর বেশি বৃদ্ধি করতে পারে না। ওপর থেকে নিচে গেলে +4 অপেক্ষা +2 এর জারণ অবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি পায়, কারণ আমরা একটা পয়েন্টে পড়েছিলাম ইনার্ট পিয়ার ইফেক্ট। ইনার্ট পিয়ার ইফেক্টের জন্য +2 স্টেবিলিটি ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এখানে একটা +2 ক্রম করা আছে, দেখো C2+টা খুবই খুবই কম স্টেবল, বাট লেড Pb2+টা খুবই বেশি স্টেবল। কারণ ডিফারেন্সটা বুঝতে হবে, এখানে কোনো ফাঁকা ডি কক্ষক নেই বা DF অরবিটাল নেই, কিন্তু লেডের আছে F অরবিটাল, D অরবিটাল, যার জন্য তোমার ওই নিষ্ক্রিয়জের প্রভাব ওখানে কাজ করছে। আর তুমি যদি +4 অর্ডারটা দেখো, +4 অর্ডারের বেলায় কার্বনের এখানে বেশি হয়ে যাচ্ছে, Pb4+ লেস স্টেবল, দ্যাটস ওয়াই। তারপর দেখো Pb4+ এর তো অস্তিত্ব নেই, ফলে PbI4 এর অস্তিত্ব নেই,
PbI4 দ্রুত ভেঙে যায়, এটাও ফাজানের সূত্র কাজ করে, পোলারাইজেশন ইফেক্ট। আবার নিষ্ক্রিয় জোড় প্রভাব দিয়েও আমরা বলতে পারি। তো এটা কিন্তু বলা হয় বারবার। এই সেন্টেন্সগুলো তুমি লেখো খাতায়, ঠিক আছে। নেক্সট দেখো, জটিল যৌগ করতে যাওয়ার যে প্রবণতা। এখানে তো কার্বনের কোনো উপায় নেই, কার্বন 4-এর বেশি ভ্যালেন্সি দেখাইতে পারে না। কিন্তু তুমি দেখো লেড, সিলিকন, এই যে এরা কিন্তু 4-এর বেশি যোজ্যতা ভ্যালেন্সি দেখাচ্ছে। ফলে এটা ভালো কোশ্চেন। CCl6 2- হয় না, কারণ এর 4-এর বেশি বন্ড করতে পারবে না, কারণ এর কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। Pb4+ এ জারণ ধর্ম রয়েছে, কারণ Pb4+ দ্রুত ইলেকট্রন গ্রহণ করে Pb2+ হতে পারে। সেই জারণ ধর্মের কিছু বিক্রিয়া এখানে দেখানো হয়েছে। নেক্সট ধাতব ধর্ম, এটা তেমন কিছু ব্যাপার না, একবার দেখে নেবে। অধাতু আছে, ধাতু কল্প আছে, ধাতুও রয়েছে। চেক পয়েন্টে কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো CO2 গ্যাসীয়, কিন্তু SiO2 কঠিন কেন? CO2 মনোমারিক, SiO2 পলিমারিক, সত্য কথা। CO2-তে পাই বন্ধন গঠিত হয়, কিন্তু SiO2-তে হয় না। ওই যে পিপাই একদম সত্যি কথা। কার্বনের আকার সিলিকন অপেক্ষা ক্ষুদ্র, সেটাও একটা কারণ। আকার ছোট বলেই তো পিপাই সম্ভব হচ্ছে, দিয়ে পলিমারিক হতে পারছে না। তাহলে এখানে উপরে সবকটি কারণই কারেক্ট হচ্ছে। খুবই খুবই ভালো প্রশ্ন। এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে, এই যে দেখে নেবে একটুখানি, এগোটা করে নিও। গ্রুপ 14 যে মৌলগুলো রয়েছে তাদের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে আমরা অ্যাকচুয়ালি কী কী পড়ব? তো রাসায়নিক ধর্ম মানে আমরা জলের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া, এগুলো পড়ে থাকি সাধারণত। অক্সাইড, হাইড্রাইড, হ্যালাইড, এই সমস্ত যৌগের যেসব বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো পড়ি। এই সেম ওয়েতে আমরা ক্লাস 12-এও দেখব গ্রুপ 15, 16, 17, 18 যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তাদেরও ব্যাপারটা এরকমই। তো আমরা কিছু অক্সাইড এখানে দেখে নিচ্ছি। দেখো কার্বন দুরকম অক্সাইড তৈরি করতে পারে, মনোক্সাইড আর ডাইঅক্সাইড। লেডেরও আছে PbO, PbO2। তাছাড়াও PbO আর PbO2 মিলে তৈরি করে Pb3O4, রেড লেড। তো লাল রঙের এই যৌগটি উৎপন্ন হয়। দেখো এক্ষেত্রে কিছু আছে, এখানে রিডিং দিয়ে নেবে। ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, sp সংকরায়িত। SiO2-তে সিলিকন পরমাণু যেহেতু 4টে সিগমা বন্ধন রয়েছে, তাই SiO2-তে সিলিকন sp3 হাইব্রিডাইজড, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে sp। তারপর একটু দেখে নাও যে ক্ষারকীয়তা, অক্সাইডের ক্ষার ধর্ম, আম্লিক ধর্ম। আমরা তো জানি এগুলো অধাতু। অধাতু হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড অধাতু, এবার আম্লিক ধর্ম খুবই বেশি। তারপরে যখন আমি ওপর থেকে নিচে নামছি, এর আম্লিক ধর্ম সব থেকে বেশি। ওপর থেকে নিচে গেলে ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে, এটা আম্লিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে, এটা ভুল লেখা আছে। ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কারণ দেখো তাহলে CO2 হচ্ছে আম্লিক অক্সাইড, এবং তারপর থেকে যত যাব তত আম্লিক ধর্ম কমছে। তাহলে আমরা এটাকে আম্লিক ধর্ম হ্রাস পায় লিখে দেবো, ঠিক আছে। এইখানটা আম্লিক ধর্ম বৃদ্ধি পায় লেখা আছে, এটা আম্লিক ধর্ম হ্রাস পায়। কারণ PbO2 তো ওইদিকে তোমার উভধর্মী হয়ে গেছে, SnO2 PbO2 উভধর্মী, মানে অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। ওকে, তারপরে দেখো PbO2 মধ্যে একটা তীব্র জারণ ধর্ম রয়েছে, ফলে নাইট্রিক অ্যাসিডকে জারিত করে দিচ্ছে। মানে নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এসে নিজে বিজারিত হচ্ছে। সেই থেকে বোঝা যায় PbO2 শক্তিশালী জারক দ্রব্য। এটা খুব সুন্দর অ্যাসারশন রিজন আসবে। তো সেই অ্যাসারশন রিজনের কারণটা কিছুই না, দেখো Pb4+ হয়ে আছে না, সেই Pb4+টা তোমার ভালো রকম জারক ধর্মী আছে। তো PbO2-তে Pb4+ আছে। ওকে, পরের ভিডিওতে এইগুলো পড়ছি।